হ্যালো বন্ধুরা, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আপনাদের সঙ্গে একটা ডল ফেস কেক আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। কেকটা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন কতটা বড় কেকটা ছিল। এটা ছিল আমার 3 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক। আমি প্রথমে কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 15-20 মিনিটের মতো। তারপরে আমি এটা ফাইনালাইজিং করছি। এখানে আমি ক্রিমের সঙ্গে একদম খুব সামান্য পরিমাণ পিঙ্ক কালার মিক্সড করে নিয়েছি, আর পিঙ্কের সঙ্গে আমি সামান্য একটু রেড কালার মিক্সড করেছি। দুটো কালার মিক্সড করে আমি এই কালারটা নিয়ে এসেছি, একদম লাইট কালার একটা। অ্যাকচুয়ালি এইভাবে ক্রিমের পরিমাণের সঙ্গে কয়েক ড্রপ আমি কালার মিক্সড করেছি সেটা বলা সম্ভব নয়, সেই কারণে বলবো নিজের ক্রিম বুঝে কতটা কালার মিক্সড করবেন সেটা বুঝে নেবেন। আমি এখানে একটা বড় মাপের স্ক্র্যাপার ইউজ করেছি, কেননা কেকটা যথেষ্ট হাইট ছিল। এরকম হাইট কেক থাকলে বড় ধরনের স্ক্র্যাপার ইউজ করবেন, তাতে তাড়াতাড়ি ফিনিশিংটা এসে যায়। আর স্ক্র্যাপার না থাকলে এটিএম কার্ড বা কোনো মোটা কার্ডবোর্ড সেগুলো ইউজ করতে পারেন। আমি একটা সিলিকন ব্রাশ দিয়ে সাইডটা হালকা করে একটু ডিজাইন করে দিচ্ছি, কেননা আমি সাইডে কোনো ডিজাইন করব না, যেন দেখতে একটু ভালো লাগে তাই করে দিলাম। আমি এখানে ক্রিমের সঙ্গে ব্রাউন কালার মিক্সড করেছি। আমি 5 ড্রপ ব্রাউন কালার, তার সঙ্গে 1 ড্রপ ব্ল্যাক, এই দুটো মিক্সড করেছি, যার জন্য ব্রাউন কালারটা দেখুন একটু ডার্ক কালার হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমি মিডিয়াম সাইজের স্টার নজেল ইউজ করেছি, যার কোনো নাম্বার নেই সেই জন্য আমি বলতে পারলাম না। এটা আমি ডলের চুল বানাচ্ছি। আমাকে কাস্টমার এই ছবিটা পাঠিয়েছিলেন, সেই হিসাবেই আমি ডিজাইনটা করছি। কালারটা যখন মিক্সড করবেন একটু দেখে নেবেন কতটা ডার্ক হচ্ছে কতটা লাইট হচ্ছে, কেননা ক্রিমের পরিমাণের উপরে কালারটা বলা সম্ভব নয়। আমি কতটা ব্যবহার করেছি নিজেকেই বুঝে নিতে হবে। আমি সেম নজেল দিয়ে একটা বর্ডার করে নিচ্ছি। বর্ডারের জন্য প্রত্যেকটা কেক দেখতে সুন্দর লাগে, সেই কারণে বর্ডারটা দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। যখন চকলেট ড্রিপ থাকে সেই ক্ষেত্রে বর্ডারটা না দিলেও ভালো লাগে। আবার এমন এমন কেক থাকে যেগুলো টল কেক, সেগুলোও বর্ডার লাগে না। এখানে আমি একটা ডলের হেয়ার ব্যান্ড বানাচ্ছি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে। প্রথমে লাইন টেনে নিয়েছি, তারপরে এদিক ওদিক করে ডিজাইনটা করছি। এটাও ছোট সাইজের স্টার নজেল। ব্যাস, এটা কমপ্লিট করে দিলাম। আমি এবারে চোখ বানাচ্ছি। এখানে এটা চকলেট গানাশ দিয়ে আমি করছি, আর গানাশটা কিন্তু একদম স্মুথ অবস্থায় আছে। আমি আগে চোখ মুখটা ড্র করে নিয়েছিলাম একটা স্টিকের সাহায্যে, তারপরে আমি এটা গানাশ দিয়ে করছি। চোখটা এরকম একটা চোখ বন্ধই ছিল, ছবিতে যেরকম ছিল সেই রকমই করছি। আচ্ছা, আমি হেয়ার ব্যান্ডের উপর একটা ফুল বসিয়ে দেব। এটা হচ্ছে 44 নজেল, সেটা দিয়ে আমি ফুলটা বানাচ্ছি। আমি এটা ডবল পাপড়ি বানাবো। এটা রোজ নজেল দিয়েও করা যায়, কোনো অসুবিধা হয় না। মাঝখানটায় একটু অরেঞ্জ কালার ক্রিম দিয়ে আমি ফুলের রেণুটা করে দিচ্ছি। নিজে যেরকম ছিল একদম হুবহু সেই রকমই আমি করেছি। কেকের সাইডে আমি এখানে লিখে দিচ্ছি, কাস্টমার যেটা বলেছিল সেটাই লিখছি। চকলেট গানাশ দিয়ে করছি। খেয়াল রাখবেন এইভাবে লেখার সময়
গানাশ হোক বা ক্রিম হোক সেটা যেন একদম স্মুথ অবস্থায় থাকে, তবেই লেখাটা ঠিকঠাক লাগবে, নচেত খুবই অসুবিধা হবে লিখতে। যে আমি লিখে ফেলেছি। কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের থিম কেক রয়েছে, সেগুলো দেখতে পারেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।